যেই ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে নিজের জানটা দিতে পারে, শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনে সব গুনাহ মাফ করে দিবেন। রাসূল বলেছেন, কবরে প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। সওয়াল জবাব করার পরে আপনি মুমিন না কাফের এটা নির্ণয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি শহীদ হবে 2 নাম্বার পুরস্কার, কবরে তার কোনো সওয়াল জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল জবাব মুক্ত কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে কঠিন আযাব হবে, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের মাটিটা পুরে তামা হয়ে যাবে, মানুষ তার ঘামের মধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হবে শহীদ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার মধ্যে স্থান দিবেন, টেনশন মুক্ত রাখবেন। কিয়ামতের যে কঠিন আযাব, ওই কঠিন আযাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। রাসূল বলেছেন, 4 নাম্বার পুরস্কার, শহীদ ব্যক্তি এমন হবে জান্নাতের সবুজ পাখির মধ্যে ওই ব্যক্তির আত্মাটাকে ফিট করে দেওয়া হবে। মানুষ যখন কবরে ঘুমিয়ে থাকবে আর শহীদ ব্যক্তি জান্নাতের সবুজ পাখির মধ্যে আত্মাটা ফিট করে দেওয়া হবে, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দেখা হবে, আর সেই দিন যারা শহীদ হবে তাদের কোনো আমলনামা দেখা হবে না। শহীদই একমাত্র ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমি তোমার পথে যুদ্ধ করে আমি আমার জীবন দিতে চাই, আমি আবার ফিরে যেতে চাই, 1 বার না 2 বার না, তুমি যদি আমাকে 1000 বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি তোমার পথে এই জীবনটাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শহীদ ব্যক্তি। শহীদের মর্যাদা অপরিসীম। এই জন্য আল্লাহর পথে যুদ্ধ করা সাহাবী কেরামের অন্যতম একটা আমল ছিল। কোন সাহাবী কেরাম যুদ্ধকে অপছন্দ করতেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, টিউমার হয়ে গেছে, হাজি সাহেব হজ করেছে, মুখের দাড়ি সাদা হয়ে গেছে, এখন মনে মনে অবস্থা। ওই ব্যক্তিকেও যদি বলা হয় আল্লাহর পথে ডাক আসলে জীবন দিতে হবে, যুদ্ধ করতে হবে, আরে তারা যুদ্ধকে অপছন্দ করে। ওই ব্যক্তি তো জানে না আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা না দুইটা না 27টা যুদ্ধের কমান্ডারি করেছেন। তিনিও নিজে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, তার দাঁত শহীদ হয়েছে, তিনি রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে আল্লাহর নবীও মায়ের খেয়েছেন। মায়ের খাওয়া, তরবারি হাতে নেওয়া, কাফেরদের মোকাবেলায় নিজের জান দেওয়া, কাফেরদের জান নেওয়া, এটা রাসূলের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই সুন্নাত আদায়ের জন্য কখনো যদি কোনোদিন ডাক আসে, আমরা আল্লাহর পথে নিজের জান দেওয়ার জন্য, যদি স্ত্রী বিধবা হয়, যদি সন্তান এতিম হয়, নিজের জান যদি আল্লাহর পথে চলে যায়, এরপরে আল্লাহর দ্বীন সমুন্নত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পথে যদি জীবন দিতে প্রয়োজন হয়, হে মুসলমান আপনারা রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন।